কালকে যে অ্যাটাকটা হয়েছে, ইন্ডিয়া যেটা করেছে, ওরা যারা ইয়ে আছেন, যারা ছিলেন, মানে আপনাদের জাস্টিসের জন্য জাস্টিস পেলে দেখুন, অ্যাকশন তো নিতেই হতো না। আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয়, তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, পাকিস্তান জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না, কিন্তু আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না। ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন কি? ভারত সরকার এই এই মুহূর্তে অ্যাটাকে ভারত সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে। আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন, বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে। আমার হাজবেন্ড একমাত্র আর্নিং পার্সন ছিল, ওনার চাকরিটা যেন আমাকে দেওয়া হয়, এটা আমার অনুরোধ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ আমার মেয়ে আছে, আমার তার পড়াশুনো সমস্ত কিছু, এটা যেন খুব শীঘ্রই আমার হাজবেন্ডের চাকরিটা আমাকে যেন দিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক ব্যবস্থা করা হয়। সেই অসুবিধাটা ফেস করছে। হ্যাঁ, ফেস তো করবোই, কেন কি আমরা যে ফ্ল্যাটে থাকছি তার লোন রয়েছে, প্লাস আমার মেয়ের লাইবিলিটি আমার পুরো, সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সন ছিল না, ও না থাকাতে তো আমাদের প্রতিটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা অসুবিধা, এটা যেন কমপ্লিট করা হয়, আমাকে যেন সেই ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেমনি করে হোক যেন করে দেওয়া হয়। এটা চাইবো পিএম এর কাছে, অনুরোধ আমার পিএম এর কাছে। অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে, কিছু বলবেন? ঠিক আছে, এটা তো ভারত সরকারের নিজস্ব আমরা সমর্থন করছি পুরো। ঠিক আছে। আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। না, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই, এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত, যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে, তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। হ্যাঁ, একদম। এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি, কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম 2019-এর পরে আর কিছু হচ্ছে না, ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে। কিন্তু যেটা দেখা গেল যে মানে 6 বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল, কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেস এর মানে আন্ডারই আছে, কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও, এটা আমরা বুঝতে পারছি না। এই এত মানে টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের পাশে ইসরায়েল, রাশিয়া, এমনকি ইউএসও দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে হয়? না, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই অন্তত এই ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে, তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাবে। আজকে নিশ্চয়ই খবরটা পেয়েছেন সকালবেলাতেই যে ভারতের তরফ থেকে যে পাকিস্তানের জঙ্গি হামলা যে হয়েছে, একদম জঙ্গির জায়গাকে একদম টার্গেট করে হামলা হয়েছে। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি
পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। যে যখন আপনি ওয়ান অফ দ্য আই উইটনেস, আপনি চোখের সামনে ওই নৃশংস যে ঘটনা ঘটেছে তার সাক্ষী আপনি, ভারত সরকারের এই স্টেপ, হ্যাঁ, স্বাগত জানাই। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে। তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তারা কি আর কিছু বলেছিল, মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছিলেন যারা ছিলেন? হ্যাঁ, আমার হাজবেন্ড কেন অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজবেন্ডকে এই কথা না, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন। শুধু তো মানে কলমা পড়তে বলেছেন, আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো। হ্যাঁ, আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি, বিদেশে না, সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না। তো এটা হওয়া উচিত ছিল, মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল। আপনাকে শেষ প্রশ্ন করবো, আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন এবং সেখানে আপনার ফেরার কথা ছিল। কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়ে, এবং আপনারা যে ভ্যালিতে গেছিলেন সেখানে কি দেখেছিলেন? কাশ্মীরের মানে পেহেলগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে, কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না, না জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে, না আমাদের মিলিটারি, একজনও না, কেউ ছিলেন না। যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না। আপনার নাম? শবরী গুহ।